বিদায় গাজ যাকে হযরতুল বিদআ বলা হয়। এই সময় বিশ্ব নবীজি সাহাবীদেরকে লায়ালিন আসরিন ওই 10 রাত্রির কসমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে। কোন 10 রাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন 10 রাত্রি 10 দিনের কসম খেয়ে বলছেন? এই 10 রাত্রির কসম খেয়ে বলছেন যে 10 রাত্রি হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এই কথাটা বলতে গিয়ে উলামায়ে দ্বীন মুফাসসিরিনরা 5 থেকে 6টি মতামত করেছে। আর 5 থেকে 6টি মতামতের প্রথম মতামত হলো ওই জিলহজ মাসের 10 থেকে 9 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যেই 9 তারিখে জিলহজ মাসের আরাফার ময়দানে বিশ্ব নবীজি সকল হাজীদের সামনে বক্তব্য বলা হয়। এই সময় বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে আর যত হজ করছিল সকলদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বক্তব্য দিচ্ছেন। এমত অবস্থায় জিবরিল আমিন বিশ্ব নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। আর উপস্থিত হয়ে গিয়ে বিশ্ব নবীকে বলতে আরম্ভ করলেন, ও দয়ার নবী, আপনার উপরে শেষ আয়াত নাজিল হয়ে গেল, আপনার উপরে শেষ কুরআন নাজিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আয়াত আনলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে জানালেন, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আসমানতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার সম্পূর্ণ অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিলাম। ওয়ারাসিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল শেষ বিদায়ে কড়া কথায় ভাষণ দিচ্ছেন। এমত অবস্থায় ডান দিকে হযরতে আবু বকর আর বাম দিকে হযরতে উমর হযরতবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে আরম্ভ করলেন। কেন আল্লাহর নবীজি আজকে যতগুলো ভাষণ দিচ্ছেন, এই ভাষণে মনে হয় শেষ ভাষণ। উমর আবু বকর ভাবছেন ভাষণ মনে হয় শেষ ভাষণ। সর্বশেষে ওই জায়গায় ভাষণ ছিল সব থেকে হারামকে নিয়ে, ওই জায়গায় ভাষণটা বেশিরভাগই ছিল। মুফাসসিরে ইকরাম উলামায়ে দ্বীন বলছেন হালাল হারামকে কেন্দ্র করে সে জায়গায় ছিল। আল্লাহর নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল এসেছে, আর আমি তোমাদেরকে এই কথাগুলি বলতে আরম্ভ করছি। লম্বা টাইম নিয়ে বলতে আরম্ভ করলেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখো, একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুমকে হারাম করলাম, একজন মুমিন আরেকজন মুমিনের মালকে হারাম করলাম, একজন মুমিন আরেকজন মুমিনের সম্পদকে হারাম করলাম, একজন মুমিন আরেকজন মুসলমানের জানকে হারাম করলাম, মানে রক্তকে হারাম করলাম। আর অপরদিকে হারামের কথাগুলি বলতে আরম্ভ করেছেন, শুকরের মাংস হারাম, কুমুক হারাম। এরপরেও বলতে চেয়েছে ওলামা মুফাসসিররা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এর নবীজি এইরকম কথা বলেছেন যে ওই সময় যদি পেট বাঁচানো দায় হয়ে যায়, ক্ষুধার্ত যন্ত্রণায় আছো, কোনো কিছু খেতে পাচ্ছ না, তাহলে তুমি হারাম বস্তুকে, হারাম জিনিসকে, পেটটাকে ভরিয়ে নিয়ে তুমি সে জায়গায় জীবিকাকে বহন করে নিয়ে চলে আসতে পারো। শুধু তাই নয়, ওই সময়টা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি স্টিল ওই সময়তে সবাই ভাষণ দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজি
ইজ্জাতুল বিদা, ওই বিদায় হচ্ছে 9 জিলহজ্জে, ওই সময়টার দিন ছিল দিন শুক্রবার, একবারে সূর্য ডোবার আগে মানে বৈকাল টাইমের এখানে এমন সময় ওই জায়গায় ঠান্ডা ঠান্ডা মৌসুমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বক্তব্য দিয়েছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জিলহজ মাসের 10 দিন 10 রাত্রির কসম খেয়ে বলেছি। আর ছোট ছোট করে বলি, আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসসাফি ওয়াল ওয়াসরি, এবং জোর এবং বিজোরের কসম খেলো। জোর এবং বিজোরের কসম খেতে গিয়ে আমার অনেক সময় যাবে, ছেড়ে দিলাম। যদি কোনোদিন বলার চেষ্টা যদি ভাবনা করি যে এই বিষয়ে বলবো তাহলে বলবো। আর 4 নাম্বার হলো ওয়াল্লাইলি ইজা আসরিন, ওয়াল্লাইলি ইজা ইয়াসরিন। আর আল্লাহ ওই সময়ের কসম খেলেন যে সময় রাত অতিবাহিত হয়ে যায়, তাহাজ্জুদ গুজার লোকেরা তাহাজ্জুদ আদায় করে, ওই সময়ের কসম খেলেন। সর্বশেষ এই কসমের ভিতরে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব আইনগুলোর ভিতর দিয়ে যারা আল্লাহকে মানে সর্বশেষে কসম খেয়ে বলছেন হাল ফিদালিকা কাসাবুল্লাযী হিজরিন, হাল ফিদালিকা কাসামুল্লাযী হিজরিন। আল্লাহ ওই সব জ্ঞান ব্যক্তিদের কসম খেয়ে বলছেন নিশ্চয় ওই জিনিস ওই ব্যক্তিদের শপথ যারা এই সমস্ত কিছুকে মেনটেন করে পৃথিবী ভ্রমণ করে। তাহলে আপনার আমার কসম খাচ্ছে, কই আমরা এই টাইম মেনটেন করতে পারি? পারি না। তাহাজ্জুদ পড়ি, ওই টাইম মেনটেন করতে পারি? পারি না। আমরা হজের ওই সময়কে মেনটেন করতে পারি? পারি না। আল্লাহ সুবহানাহু আমাদের কসম খাচ্ছে না, ওই সব ব্যক্তিদের জন্য কসম খাচ্ছেন যেই সব ব্যক্তি এই সবগুলো মেনটেন করে পৃথিবী ভ্রমণ করে। এবার আপনি করলে আপনার কসম খায়, আর আপনি না করলে না খায়। আপনি ভাবছেন আমি খুব জ্ঞানী ব্যক্তি মুফাসসির বলে আল্লাহ আমার কসম খাচ্ছে? যারা আমার কসম খাচ্ছেন না, যারা এই সব টাইমগুলোকে মেনটেন করে চলে তাদের কসম খাচ্ছে। তাহলে সর্বশেষে কথা কয়েকটি বলি যে দেখুন, যদিও আরো কিছু বলার চেষ্টা মানে ইচ্ছা ছিল সেটা আর বলছি না, যে আমরা টাইমগুলোকে মেনটেন করতে শিখি। যদি করতে শিখি তাহলে আমাদের দ্বারাই জান্নাত পাওয়া ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। আর যদি মেনটেন না করি তাহলে হবে না। দেখুন আমরা ভাবি যে তাহাজ্জুদের ওই সালাতের আল্লাহ কসম খেয়েছে, কোনোদিন শুনেছি? কিন্তু আল্লাহ স্পষ্ট বলছে যে রাত্রি অতিবাহিত হয়ে যায় ওই রাত্রির কসম খাচ্ছি। মানে ওলামায়ে দ্বীন মুফাসসিররা বলছেন যারা তাহাজ্জুদের টাইমটার সময় আল্লাহ কসম খাচ্ছেন। কেন? আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত সালাতে পেলেন না, দেখতে পেলেন না, কোনো টাইমে পেলেন না, আল্লাহ নিজে এসে ওই টাইমখানে দেখেন। যারা পড়েন আলহামদুলিল্লাহ, চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।